আজ দোল পূর্ণিমা, মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মতিথি, মহানন্দের দিন। ৮ই চৈত্র ১২৯২, উত্তর ফাল্গুনী নক্ষত্র, ২০ মার্চ ১৮৮৬, শনিবার। মহানন্দের মলয় কাশীপুর বাগানবাড়িতে ভক্তদের মাতিয়ে তুলেছে। গিরিশচন্দ্র বাগানবাড়িতে এসেছেন। গিরিশচন্দ্র, নরেন্দ্রনাথ মাস্টারমশাই সমবেত হয়েছেন, সম্ভবত দানাদের ঘরে। নরেন্দ্র রাধা প্রেমের গান ধরেছেন। প্রেম মূর্তি গৌরাঙ্গ সুন্দরের অনুরাগের একটি মনোহর চিত্রকল্প ফুটে উঠেছে এই গানে। নরেন্দ্রনাথের সুরেলা কণ্ঠস্বর, ভাবপ্রদীপ্ত মানুষ। নরেন্দ্র গান করেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কভু ধুলাতে লুটায়, নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি, সিংহ রবে রে। আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন বারে বারে বারে, ইত্যাদি। গান শুনে মাস্টার মশাইয়ের ভাব উদ্বেলিত হয়ে ওঠে, আনন্দাশ্রু উদ্গত হয়, উদ্গমের পর উদ্গম। তিনি যেন নিজেকে সামলাতে পারেন না। এই সময় উপস্থিত ভক্তগণ ঠাকুরের ঘরে যান এবং তাঁর শ্রী পাদপদ্মে আবির দেন। ঠাকুর সকলকেই আশীর্বাদ করেন। ইতিমধ্যে উদ্যান বাটিতে হোলি খেলা জমে উঠেছে। পুঁথিকার লিখেছেন, আরম্ভিল নৃত্যগীত আনন্দে মগন, বসনাদি সহ সব ভক্তে লাল লাল, উচ্চ রোল বাজে তালে খোল করতাল, অবশেষে মাতোয়ারা ভক্ত যুথে যুথে, বাহিরে আইলা হেথা উদ্যানের পথে। যে মন্দিরে প্রভুদেব চারিধারে তার, সুন্দর সড়ক পথ অতি পরিষ্কার। সে পথে উপনীত হয়ে ভক্তগণ নাচে গায়ে শ্রীমন্দির করিয়া বেষ্টন। নরেন্দ্রনাথ ও গিরিশচন্দ্র মাস্টারমশাইকে ধরবার চেষ্টা করেন। তিনি ছুটে ছুটে পালিয়ে যান। অবশ্য কিছুক্ষণ পরে তিনি এসে আত্মসমর্পণ করেন, আনন্দ মেলাতে যোগ দেন। সকলে তাকে ফাঁক দেন, কয়েকজন আবার তাকে মাথায় তুলে নিয়ে নাচে। আনন্দ নির্ঝর শ্রীরামকৃষ্ণ, তাঁর দাঁড়ানোর সামর্থ্য পর্যন্ত নেই। তবুও তিনি অতি কষ্টে দেওয়াল ধরে জানালার সামনে এসে দাঁড়ান, দেখেন ভক্তদের নৃত্যগীত। প্রফুল্ল মুখারবিন্দ করে ঝলমল, ভক্ত মন বিমোহন আনন্দের স্থল। ভক্তদের লক্ষ্য হইল প্রভুর উপরে, প্রেমানন্দ বিবর্ধন গবাক্ষের ধারে। নিরখী আনন্দময় সবে মাতোয়ারা, অন্তরে ছুটিল যেন শতেক ফোয়ারা। শরীর হইল মহাবলের আধান, আনন্দের ধ্বনি করি ফাটায় বাগান। বসন্তোৎসবের আনন্দে সকলেই উচ্ছল। রং খেলুড়েদের দৃষ্টি পড়ে গিরিশ অনুজ অতুলের ওপর। অতুল মোটাসোটা মানুষ। তাকে রং মাখিয়ে কয়েকজন মাথায় তুলে ধরে নাচতে থাকে। ৫-৬ জন মিলে একত্র হইয়া নাচিতে লাগিলা তাঁরে শূন্যে উঠাইয়া। পাক ষাট দিয়া কভু লুফে আসমান, লম্ফে ঝম্পে পদচাপে ধরা কম্পমান। খেলুড়েদের কয়েকজন হুটোপুটি করে। শ্রীরামকৃষ্ণকে দেখে কেউ আনন্দে গড়াগড়ি দেয়, আবার কেউ মুঠো মুঠো ফাগ আকাশে ছুঁড়ে দেয়। রঙিন ফাগ আনন্দের আবহ সৃষ্টি করে। বাগানের রাস্তাঘাট রাঙা হয়ে ওঠে। আনন্দে মেতে উঠে সকলেই কিছুক্ষণের জন্য ভুলে বসে যে বাগান বাড়িতে
এক সংকটাপন্ন রোগীর চিকিৎসা ও সেবা শুশ্রূষা চলেছে। এই আনন্দোৎসবের এক টুকরো মধুর স্মৃতি পরিবেশন করেছেন বৈকুণ্ঠনাথ সান্যাল। তিনি লিখেছেন, অনেক গীতের পর নরেন্দ্রনাথ গান ধরিলেন। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই, ভজলে অযোধ্যানাথ দূসরা না কই, ইত্যাদি। কিন্তু विहारे रघुवंशवीर सखा सहित सरयू तीर, तुलसीदास हर जिन रखी चरण रज पाई। শেষ চরণটি নরেন্দ্রনাথ না জানায় গীত সম্পূর্ণ হইল না। শ্রীরামকৃষ্ণ ওই অংশটি খোকা দ্বারা লিখাইয়া নিম্নতলে পাঠাইয়া দেন। লিখিবার সময় বানান জিজ্ঞাসা করিলে কহেন, ছেলেবেলা বুঝি দাঁড়াগুলি খেলে বেরিয়েছিস, তাই এখন বানান জিজ্ঞাসা করছিস। অনুমান করতে কষ্ট হয় না যে ঠাকুরের নিকট হতে এই সাহায্য লাভ করে নরেন্দ্রনাথ প্রমুখ সকল ভক্ত প্রবল উৎসাহে গানটি আবার গেয়েছিলেন। আনন্দ মাতালদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই বোধহয় মাস্টারমশাই একসময় দোতলায় ঠাকুরের ঘরে আশ্রয় নিয়েছিলেন। করুণার্দ্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টার মশাইয়ের মুখ মুছে দেন, বলেন, আহা। স্নেহবিহবল মাস্টারমশাই ক্ষীণ স্বরে বলেন, আমি নই, তুহু তুহু। হোলির আনন্দে সবাই যখন মেতে উঠেছে, সে সময় দেখা গেল দুটি বালক শ্রীরামকৃষ্ণের সেবা করছে। পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছিলেন, পতু আর মনীন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ, 10-11 বছরের। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে এই সে হাতে। ছেলে মানুষ কিনা, তাই হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করত, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন, যা যা তোরা নিচে যা, আবির খেলগে না, সবাই গেছে। পতু বলছে, না মশাই, আমরা যাব না, আমরা এখানেই আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে যেতে চাইলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ল দেখলুম। ক্রীড়া কৌতুক ও ভজনে মত্ত ভক্তগণ শ্রীরামকৃষ্ণের বাসভবন প্রদক্ষিণ করে নাচ গান করছিলেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ তাদেরকে ডেকে পাঠান। বৈকুণ্ঠনাথ সান্যাল লিখেছেন, তখন রংমাখা ভূত আমাদের দেখিবার বা কৃতার্থ করিবার অভিলাষে ভূতনাথ ভক্তভূষণ শশীভূষণ দ্বারা আবাহন পাঠান। প্রভুর সেই মধুর আকর্ষণ বা আবাহনে সকলে স্ফীত হইয়া, আমি আগে যাব, এই 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 আমি আগে যাব বলিয়া দুর্দার শব্দে ওপরে উঠিয়া শ্রীপদে প্রণতি করিল এবং তাহাদের ভূত মূর্তি দর্শনে ভূতেশ্বরও বিশেষ প্রফুল্ল হইলেন। আবার ভূত জননী শ্রী মাতৃদেবীও তাহার ভূত পুতগণের আচরণে প্রসন্ন হইয়া প্রচুর প্রসাদ পাঠাইয়া দিলেন। এইভাবে বসন্তোৎসব পরিসমাপ্ত হয়। ভক্তদের স্মৃতিতে সঞ্চিত হয়ে থাকে অমূল্য এক সম্পদ।